আমাদের মধ্যে একটা ধারণা আছে মুসলিম সম্পর্কে যে মুসলিম কারা? এটা নিয়ে প্রাথমিকভাবে আমাদের ধারণা হচ্ছে যে এই যে যারা কালেমা পড়েছেন, নামাজ পড়ছেন, রোজা করছেন, তারপরে হচ্ছে টুপি পরছেন, পাঞ্জাবি পরছেন, জুব্বা পরেছেন, মহিলারা হিজাব পরছেন, এগুলোকে তারা পর্দা মনে করছেন এবং টুপি, পাঞ্জাবি, জুব্বা এগুলোকে সুন্নতি পোশাক মনে করছেন এবং বাবা মুসলিম ছিলেন, আমিও মুসলিম ঘরে জন্ম নিয়েছি, এইভাবে আমরা নিজেদেরকে মুসলিম ভাবছি। কিন্তু আল্লাহর ভাষায় মুসলিম কারা, সেই ব্যাপারটাকে আমরা একবারও একটু চিন্তা করে দেখেছি? আমরা আসলে কখনো ভেবেই দেখিনি যে আল্লাহ কাদেরকে মুসলিম বলেছেন। আল্লাহ যে উল্লেখ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো সত্যিকার ভয়। এই সত্যিকার ভয়, এটা নিয়েও বিস্তর ব্যাখ্যা আছে। আমি ইতোমধ্যে পূর্বের ভিডিওগুলোতে করেছি, সেদিকে আমি যাচ্ছি না। এই সত্যিকার ভয় এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে আল্লাহ এখানে হে বিশ্বাসীগণ, বিশ্বাসীদেরকে ডেকে বলছেন। আর বিশ্বাসী কারা? আমরা এই যে যারা কলেমা পড়েছি, ইমান এনেছি, দাবি করছি, নামাজ রোজা করছি, অর্থাৎ ধর্মের যে রিচুয়াল আনুষ্ঠানিক কর্মগুলো সেগুলো করছি এবং আমরা ভাবছি আমরা বিশ্বাসী, আমরা ইমানদার এবং আমরা মুসলিম। এদেরকেই আল্লাহ ডেকে বলছেন যে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে আল্লাহর এই বর্ণনায় বোঝা যাচ্ছে যে আমরা যারা এই ইমানদার দাবি করছি বা ভাবছি, তাদেরকে আল্লাহ মুসলিম বলেন নাই। মুসলিম যদি বলতেন তাহলে তো ডেকে আবার বলতেন না যে তোমরা মুসলিম না হয়ে মরো না। তার মানে আমরা মুসলিম নই। তাহলে প্রশ্ন জাগে যে মুসলিম তাহলে কারা? এটা খুব চমৎকার একটা প্রশ্ন। যদি আপনার মাথায় জাগে প্রশ্নটা, তাহলেই কেবল এর উত্তর খুঁজবেন, এর প্রকৃত সত্য জানতে পারবেন। তাহলে মুসলিম কারা, সেটার অর্থে কোরআনের বহু আয়াত আছে যাদেরকে আল্লাহ মুসলিম বলেছেন। যেমন আল্লাহ প্রত্যেক নবী রসুলগণকে বলেছেন তারা ছিল মুসলিম। ইব্রাহিম আলাইহিসসালাম তিনি ছিলেন মুসলিম, মুসা আলাইহিসসালাম তিনি ছিলেন মুসলিম, ঈসা আলাইহিসসালাম তিনি ছিলেন মুসলিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন মুসলিম। এই যে মুসলিমের কথা বলেছেন, তার আগে তাদের বর্ণনাগুলো দিয়েছেন কি কারণে তারা মুসলিম, সেগুলো পড়লে আমরা বুঝতে পারি। আচ্ছা, সংক্ষেপে আমি যদি বলি যে আল্লাহ যে অসংখ্য জায়গায় বলেছেন বিশ্বাস এবং সৎকর্ম, যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তারাই জান্নাতি, তাদের কোনো ভয় নাই, তারা চিন্তিত হবে না। এরকম আয়াত কোরআনে প্রায় 55টা আয়াত আছে, আরো বেশিও থাকতে পারে, আমি আপাতত 55টা পেয়েছি। যে বিশ্বাস ও সৎকর্ম এই দুইটা একসাথে উল্লেখ আছে 55 বার। যারা বিশ্বাস করেছে এরকম আছে 810 বার, শুধু বিশ্বাস শব্দটা আছে 43 বার এবং সৎকর্ম করেছে এই শব্দটি আছে 69 বার, আর বিশ্বাস করেছে এবং সৎকর্ম করেছে এরকম আছে 55 বার। কিন্তু বিশ্বাস ও সৎকর্ম সব মিলিয়ে আছে প্রায় 94টি আয়াত। তো এইগুলো ঘাটাঘাটি করলে দেখা যায় যে বিশ্বাস এবং সৎকর্ম যারা করে তারাই জান্নাতি। তাহলে তারা যদি জান্নাতি হয় তাহলে তাদের মধ্যে তারাই মুসলিম, কারণ মুসলিম তো হতেই হবে, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করতেই নিষেধ করেছেন। তাহলে মুসলিম তিনি হয়েছেন বিধায় তো তাকে বলছেন যে বিশ্বাস ও সৎকর্ম করলেই তুমি জান্নাতি। তো এখন এই বিশ্বাস কি, বিশ্বাস সম্পর্কিত কোরআনের যে আয়াতগুলো আছে সেগুলো যদি আমি উল্লেখ করি, যেমন আল্লাহতে বিশ্বাস, আল্লাহতে বিশ্বাস করার জন্য আল্লাহ বলেছেন 2 নম্বর সূরার 177 নম্বর আয়াত, 255 নম্বর আয়াত, 285 নম্বর আয়াত, 4 নম্বর সূরার 136 নম্বর আয়াত, 64 নম্বর সূরার 8 নম্বর আয়াত। এই বিশ্বাসের মধ্যে আল্লাহ, নবীগণ, কিতাব, ফেরেশতা, পরকাল, ভাগ্য, এই 6টা বিষয়ের প্রতি বিশ্বাস করতে বলা হয়েছে। 6টা বিষয়ের মধ্যে সবগুলো ভিন্ন ভিন্নভাবে আমি আয়াত উল্লেখ করতে পারি। একই আয়াতের মধ্যে কম বেশি অনেকগুলোই আছে, কিন্তু যদি ভিন্ন ভিন্নভাবে বলি ভিন্ন ভিন্ন আয়াত আছে। নবীগণ
যেমন আছে 2 নম্বর সূরার 177 নম্বর আয়াত, 285 নম্বর আয়াত, 4 নম্বর সূরার 136 নম্বর আয়াত, 48 নম্বর সূরার 8 ও 9 নম্বর আয়াত। সকল নবীগণের প্রতি, রসুলগণের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আর এই বিশ্বাস কেবল মুখে বলা নয়, বিশ্বাস স্থাপন করেছে মানে হচ্ছে তার ফলপ্রসূ প্রকাশই হচ্ছে। কিসের ফলপ্রসূ? ওই যে বিশ্বাস করেছি, সেই বিশ্বাসের ফলপ্রসূ প্রকাশ। অর্থাৎ আমি কর্ম করেছি, তাহলেই আমি বিশ্বাস করেছি, এটা প্রকাশ পায়। তো এই একইভাবে কিতাবের প্রতি বিশ্বাস 2 নম্বর সূরার 136 নম্বর আয়াত, 2 নম্বর সূরার 177 নম্বর আয়াত এবং 285 নম্বর আয়াত। ফেরেশতাগণের প্রতি বিশ্বাস একইভাবে 2 নম্বর সূরার 177 নম্বর আয়াত, 285 নম্বর আয়াত এবং 16 নম্বর সূরার 36 নম্বর আয়াত। পরকালে বিশ্বাস 2 নম্বর সূরার 177 নম্বর আয়াত, 17 নম্বর সূরার 19 নম্বর আয়াত, 99 সূরার 7 ও 8 নম্বর আয়াত। ভাগ্যে বিশ্বাস, ভাগ্যে বিশ্বাসও হচ্ছে 2 নম্বর সূরার 177 নম্বর আয়াত, 4 নম্বর সূরার 136 নম্বর আয়াত, 9 নম্বর সূরার 51 নম্বর আয়াত, 25 নম্বর সূরার 2 নম্বর আয়াত, 57 নম্বর সূরার 22 নম্বর আয়াত এবং 79 নম্বর সূরার 5 নম্বর আয়াত। এভাবে বিশ্বাস স্থাপনের জন্য এই আয়াতগুলো আপনারা দেখতে পারেন। এখানে আল্লাহ বলে দিয়েছেন যে কিসে কিসে বিশ্বাস করতে হবে। আর বিশ্বাস শুধু করলেই হবে না, সেই বিশ্বাসের উপর সৎকর্ম করতে হবে এবং আপনি ওইগুলো যে বিশ্বাস করেছেন তা আপনার কর্মের মধ্যে দিয়ে প্রকাশ পেতে হবে, তাহলে আপনি বিশ্বাস করেছেন। যেমন আমি বিশ্বাস করি যে সকালে ঘুম থেকে উঠা উত্তম। সকালে ঘুম থেকে উঠলে শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, বেশি কাজ করা যাবে এবং জীবনে সফল হতে হলে খুব আর্লি ঘুম থেকে উঠতে হবে। এখন আমি এটা বিশ্বাস করি, কিন্তু আমি কর্ম করি না, তাহলে এই বিশ্বাসের কি কোনো দাম আছে? আমি যদি বিশ্বাস করি যে অতিরিক্ত ভাত খেলে আপনার পেট মোটা হয়ে যাবে, আপনার শরীরে নানান রকম রোগ বালাই দেখা দেবে, কিন্তু আপনি এটা বিশ্বাস করেন কিন্তু মানেন না, তাহলে কি সেই বিশ্বাসের কোনো দাম আছে? প্রত্যেকটা বিষয় এরকম। আমি বিশ্বাস করি মানে হচ্ছে আমি সেটা ধারণ করি, লালন করি এবং মেনে চলি, তবেই সেটা বিশ্বাস। একইভাবে এই বিশ্বাসের ফলপ্রসূ হিসাবে আমাকে সৎকর্ম করতে হবে। আল্লাহর বিশ্বাস ও সৎকর্ম এর পরবর্তী যে সৎকর্ম, এই সৎকর্মটা আমাকে করতে হবে তার নিয়ম অনুযায়ী। এখন সৎকর্ম কি কি সেটার ব্যাখ্যাও কিন্তু আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন। যেমন এতিমের প্রতি সদ্ব্যবহার ও তাকে সাহায্য করা, তাকে গলা ধাক্কা না দেওয়া, গরিবকে সাহায্য করা, পথচারী, ভ্রমণকারী, ভিখারি, সাহায্য প্রার্থী এদেরকে সাহায্য করা, যারা ঋণগ্রস্ত তাদেরকে ঋণ মুক্ত করার চেষ্টা করা, যারা বন্দী আছে তাদের বন্দিত্ব থেকে মুক্ত করা, সালাত প্রতিষ্ঠা করা। এই সালাত প্রতিষ্ঠা করা আর এই যে প্রচলিত নামাজ পড়া, এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। আমরা সেটা বুঝি না। আমরা প্রচলিত নামাজ পড়ি আর ভাবি যে আমরা সালাত প্রতিষ্ঠা করেছি, কিন্তু আল্লাহ কোথাও এই প্রচলিত নামাজ পড়ার কথা বলেন নাই। কোরআনের কোথাও নাই হচ্ছে ইকরামুস সালাত, আছে আকিমুস সালাত। ইকরাস সালাত বা ইকরামুস সালাত আর আকিমুস সালাত দুইয়ের মধ্যে অনেক পার্থক্য। তো আমরা এই প্রচলিত নামাজ কিভাবে পেলাম, কোত্থেকে পেলাম, কবে থেকে পেলাম, কে আমাদেরকে এই নিয়মকানুন শেখালো, ইত্যাদি বিষয়ে আমরা কখনো ঘেঁটে দেখি নাই। আমরা শুধু দেখেছি অমুকে পড়ে, অমুক হুজুর পড়ে, অমুক দেশ পড়ে, অমুক মেনে চলে, এই। কিন্তু কোরআন পড়ে আমরা কেউ এই নামাজ শিখি নাই। তো যাই হোক, নামাজের চ্যাপ্টার, ভিন্ন চ্যাপ্টার, এটা নিয়ে আমি অনেক আলোচনা করেছি। আমি সম্ভবত 3টা না 4টা পর্ব দিয়েছি। আমি এটাকে 10টা পর্বে নিয়ে যাব এবং সেখানে আপনারা বিস্তারিত দেখতে পারবেন যে প্রচলিত নামাজ আর সালাত কি এবং এর মধ্যে পার্থক্য কি, এবং প্রচলিত নামাজের মধ্যে আমরা যা করছি তা আল্লাহর হুকুম না আল্লাহর হুকুম অমান্য করা, তা ইবাদত নাকি শিরক, বিস্তারিত আপনারা জানতে পারবেন পরতে পরতে প্রত্যেকটা বিষয়ে, যেমন অজু থেকে শুরু করে। কারণ অজু বলতে পবিত্রতা যে বোঝায় সেটা হাত মুখ ধোয়া নয়, যদিও আমরা সূরা মাইদার 6 নম্বর আয়াত দিয়ে সেটার হাত মুখ ধোয়াকেই পবিত্রতা মনে করি, কিন্তু সেই আয়াতটা একদম চুলচেরা বিশ্লেষণ করলে, তার অন্তর্গত দর্শন বিশ্লেষণ করলে এবং সেই আয়াতের মধ্যে যে শব্দগুলো ব্যবহার হয়েছে, যে ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, এই শব্দগুলো কোরআনের অন্যান্য আয়াতে কি অর্থে ব্যবহার হয়েছে
সেগুলো দেখলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে এই হাত মুখ ধোয়া বলতে আসলে কি বোঝানো হয়েছে, পবিত্রতা বলতে কি বোঝানো হয়েছে, স্ত্রী সহবাস বলতে কি বোঝানো হয়েছে, পায়খানা থেকে আসলে হাত মুখ তায়াম্মুম করতে হবে পানি না পেলে, এগুলো দ্বারা কি বোঝানো হয়েছে এর ব্যাখ্যা আপনারা কোরআনেই পাবেন। কোনো তফসির কারকের, কোনো হাদিস বিশারদের ব্যাখ্যা দরকার হবে না, কারণ আল্লাহ বলেছেন এই কোরআন বিস্তারিত, আমি নাজিল করেছি, আমি রক্ষাকারী, আমি ব্যাখ্যাকারী। তো আল্লাহ এর মধ্যে ব্যাখ্যা দিয়েছেন, আমরা সেই ব্যাখ্যা কখনো ঘেটে দেখি নাই, জানার চেষ্টাও করি নাই, শুধু শুনে এসেছি কোরআনে সব নাই, কোরআন পড়ে সব বোঝা যায় না, এই মুখস্থ বলি আমরা বলে যাই। কিন্তু আল্লাহ বলেছেন এটা বিস্তারিত, বারংবার উপমা দিয়ে ব্যাখ্যাকৃত, তোমাদের জন্য সহজ করে দেওয়া হয়েছে, কিন্তু আমরা সেটা কখনো ঘেটে দেখি নাই। যাই হোক, তো এই যে সালাত প্রতিষ্ঠা করা, এই সালাত প্রতিষ্ঠা করতে হলে আমাকে এই সৎকর্মর মধ্যে দিয়ে যেতে হবে। এরপর আছে জাকাত আদায়। জাকাত আদায় হচ্ছে ঝাক্কিহীন, ঝাক্কা মানে পরিশুদ্ধ করা, পবিত্র করা। পবিত্র করতে হয় কি? অন্তর, কারণ শয়তান থাকে অন্তরে, আর শয়তান যেখানে থাকে সেটাই অপবিত্র। এই অপবিত্র জায়গাটাকে পবিত্র করার নাম হচ্ছে জাকাত দেওয়া, ঝাক্কিহীন। তো এই জাকাত আদায় করতে হয় অন্তর পবিত্র করার মধ্য দিয়ে, অর্থাৎ অন্তরের যেই ইচ্ছাটা আছে, ইচ্ছাটা শয়তান, এই ইচ্ছাটাকে বিসর্জন দিয়ে দেবার নাম হচ্ছে জাকাত আদায়। ধন সম্পদ দেওয়াটা হচ্ছে সদকা, দান। এই সদকা আর জাকাত আমরা গুলায় ফেলি। মোল্লারা ব্যবসা করার জন্য এই জাকাতকে সদকার মধ্যে ঢুকাই দিয়েছেন। তারা মানুষের কাছ থেকে এই বিভিন্ন টাকা পয়সা, চামড়া, পোশাক আশাক ইত্যাদি তারা এই জাকাত হিসেবে গ্রহণ করে এবং নিজেদের ধন সম্পদ বাড়ায়, বিল্ডিং বাড়ায়, মৌজ মাস্তি করে, আমোদ ফুর্তিতে থাকে। কিন্তু জাকাত টাকা পয়সা নয়, ধন সম্পদ নয়, এটা মানুষকে বস্তু হিসেবে দেওয়ার জিনিস নয়। জাকাত দিতে হয় রসুলকে, রসুলের কাছে আত্মসমর্পণের মধ্যে দিয়ে। আর সদকা দিতে হয় গরিবদেরকে, অসহায় মানুষদেরকে। সে কথা আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন যে সদকা 8টি ক্ষেত্রে আপনি দিবেন। কোন কোন জায়গায় দিবেন সেটা মানুষকে, কোনো মসজিদ মাদ্রাসায় নয়। এরপরে আসুন মাতা পিতার সেবা ও সদ্ব্যবহার, প্রতিশ্রুতি ও আমানত রক্ষা করা, সত্য সাক্ষ্যদান ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, সকল কিছুতে ধৈর্য ও সহনশীলতা ধারণ করা, রাগ নিয়ন্ত্রণ করা, ওজন ও পরিমাপে সঠিক দেওয়া। এই ওজন ও পরিমাপ এটাও কিন্তু শুধুমাত্র কোনো বস্তু মেপে দেওয়া নয়, সকল কিছুতে ন্যায়পরায়ণ থাকা, যার যা প্রাপ্য তাকে তা বুঝিয়ে দেওয়া, আপনার কাছে যার অধিকার আছে সেই অধিকার যথাযথভাবে আদায় করা, আপনি কারোর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকলে সেই প্রতিশ্রুতি যথাযথভাবে আদায় করা, আপনি যে কর্মস্থানে কর্ম করেন সেই কর্ম যথাযথভাবে সম্পাদন করা, যথাসময়ে যাওয়া এবং আসা ইত্যাদি অনেক কিছু নির্ভর করে এই ওজনে সঠিক দেওয়ার বিষয়টি। এরপরে আসছে অহংকার ও আত্মপ্রশংসা পরিহার করে সর্বদা বিনয়ী ও নম্র থাকা, অভিভাবকত্বে ন্যায়পরায়ণ হওয়া। অর্থাৎ আপনি যখন অভিভাবক হবেন, বিচারক হবেন, আপনি তখন লাভ লোকসান দেখবেন না, আত্মীয় অনাত্মীয় দেখবেন না, ছোট বড় দেখবেন না, ধনী গরিব দেখবেন না, আপনি দেখবেন কোনটা ন্যায়। সেই ন্যায়ের প্রতি ন্যায়পরায়ণ থাকা, অটল থাকা এবং সেই ন্যায়পরায়ণতার সাথে বিচার করা, ফয়সালা দেওয়া, সিদ্ধান্ত দেওয়া, সেটা হচ্ছে ন্যায়পরায়ণ থাকা। আমরা যেটা করি সাধারণত আমাদের যেখানে সুবিধা হয়, স্বার্থ থাকে, সেখানে আমরা ন্যায়পরায়ণতা দেখাই। যেখানে আমার অসুবিধা হয়, বিপদ হওয়ার শঙ্কা আছে, অথবা কেউ আমার উপর অসন্তুষ্ট হবে এরকম আছে, তখন আমরা সেই জায়গায় ন্যায়পরায়ণ থাকি না। কিন্তু ন্যায়পরায়ণ থাকতে হবে সকল জায়গায়, সর্বাবস্থায়, সকলের সাথে। এরপর হচ্ছে জ্ঞান অর্জন ও শিক্ষাদান। আপনি জ্ঞান অর্জন করবেন এবং সেই অনুযায়ী শিক্ষা দান করবেন, এটাও আপনার ওই সৎকর্মের মধ্যে পড়ে। এরপর আছে গোপন দান ও খাঁটি নিয়ত। আপনি দান করছেন, সেটার উদ্দেশ্য সঠিক হতে হবে, লোক দেখানো নয়, প্রচারের জন্য নয়, ক্ষমতার জন্য নয়। আপনি দান করবেন মানুষের উপকারের জন্য, তাতে কেউ লোক দেখুক বা না দেখুক। আল্লাহ জন্য বলেছেন তোমরা প্রকাশ্যে এবং গোপনে দান করো। তো প্রকাশ্যেও দান করবেন, গোপনেও দান করবেন, কিন্তু উদ্দেশ্য থাকবে মানুষের কল্যাণ, উপকারের জন্য, লোক দেখানোর জন্য নয়। তো এই সৎকর্মগুলো যে করে সে যদি জান্নাতি হয়,
তাহলে মুসলিম তো তার আগের শর্ত। মুসলিম সেই ব্যক্তি যে এই সৎকর্ম করে, তার চিন্তায়, কথায়, কাজে সার্বক্ষণিক সে সততার মধ্যে দিয়ে চলে, সৎকর্মের মধ্যে দিয়ে চলে, এবং এই প্রতিটা সৎকর্ম মানুষের কল্যাণে কাজে লাগে। আপনি মানুষের কল্যাণ না করে সারাদিন আপনি নামাজ পড়বেন, কোনো লাভ নেই। আপনি মানুষের কল্যাণ না করে সারাদিন আপনি সেজদায় পড়ে থাকবেন, কোনো লাভ নাই। আপনি মানুষের কল্যাণ না করে আপনি সারাদিন তসবিহ টিপবেন, কোনো লাভ নাই। আপনি মানুষের কল্যাণ না করে আপনি ঘন ঘন মক্কায় যাবেন, কোনো লাভ নাই। তো এই যে বিশ্বাস এবং সৎকর্ম, এই বিশ্বাস এবং সৎকর্ম যদি আমরা বুঝি, তাহলেই আমরা বুঝবো যে মুসলিম কারা। আর এই বিশ্বাস এবং সৎকর্ম করার জন্য কাউকে টুপি পরতে হয় না, পাগড়ি পরতে হয় না, জুব্বা পরতে হয় না। আবার এমন নয় যে এটা পরা সমস্যা, আপনার ভালো লাগলে আপনি পরেন। রসুল এটা পড়েছেন, আপনি তাকে ভালোবেসে এটা পড়বেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি এই কথা বলতে যেন না যে এটা পড়া সুন্নত মানে আল্লাহর আইন। সুন্নত মানে আল্লাহর আইন। সুন্নত মানে কিন্তু নবী করেছেন তাই করি, ব্যাপারটা এটা নয়। আমি সুন্নত নিয়ে এর ব্যাখ্যা দিয়েছি যে আল্লাহ বলেছেন সুন্নাত আল্লাহি লা তাবদীলা, আল্লাহর আইনের নাম হচ্ছে সুন্নাত। তো আপনি যদি এই পাগড়ি জুব্বা পরেন আর বলেন যে এটা নবীর সুন্নাত, তাহলে আপনি ভ্রান্ত, ভুলের মধ্যে আছেন। ওটা আল্লাহর আইন নয়। আপনি কি পোশাক পরবেন, কোন রঙের পোশাক পরবেন, কতটুকু বড় পরবেন, ছোট পরবেন, এইগুলো আল্লাহ বলে দেন নাই। কারণ এইগুলো আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ বিষয় নয়, ধর্তব্যের বিষয় নয়। এক এক দেশের মানুষ, এক এক রুচির মানুষ, এক এক পরিবেশের মানুষ এক এক রকম পোশাক পরবে, এটাই স্বাভাবিক। আল্লাহ পোশাক পরায় আপনাকে পৃথিবীতে পাঠান নাই, আপনাকে পাঠিয়েছেন পোশাক ছাড়াই। আপনি পোশাক পরেন আপনার শালীনতার জন্য, লজ্জাস্থান ঢাকার জন্য, কিংবা সৌন্দর্যের জন্য। এই পোশাক নিয়ে এই জন্য আল্লাহ কোনো কথাই বলেন নাই। একইভাবে আপনি দাড়ি রাখছেন, দাড়ি পুরুষের একটা প্রাকৃতিক ব্যাপার, বাহ্যিক সৌন্দর্য, পুরুষের আভিজাত্য। তো এই আভিজাত্য আপনি কিভাবে রাখবেন, কতটুকু রাখবেন, কতটুকু কাটবেন, এগুলো নিয়ে আল্লাহর কোনো মাথা ব্যথা নাই। আল্লাহ একমাত্র আপনাকে বলেছেন আপনার অন্তর পরিশুদ্ধ করো, অন্তরের মধ্যে কোনো কালি রেখো না, দুর্গন্ধ রেখো না, আবর্জনা রেখো না, অন্তরকে পরিষ্কার করে পরিশুদ্ধ করো, পবিত্র করো। আর এই অন্তর পরিশুদ্ধ এবং পবিত্র করার জন্য যা যা দরকার সেটা হচ্ছে সৎ চিন্তা এবং সৎকর্ম। এই সৎ চিন্তা এবং সৎকর্ম যে করে সেই মুসলিম। সেই অর্থে একজন হিন্দু তিনি যদি বিশ্বাস করেন এবং সৎকর্ম করেন, তিনি মুসলিম। এই মুসলিম পারিবারিক বিষয় নয়, সামাজিক বিষয় নয়, বংশীয় বিষয় নয়, স্থানের বিষয় নয়, এলাকার বিষয় নয়, এটা হচ্ছে চারিত্রিক বিষয়। চরিত্রে যে বিশ্বাসী ও সৎকর্মশীল সেই মুসলিম। তো সেই অর্থে খ্রিস্টানও মুসলিম, ইহুদিও মুসলিম, বৌদ্ধও মুসলিম, আবার মুসলিমও অমুসলিম। অর্থাৎ আমরা যারা এই যে বংশগতভাবে মুসলিম, সমাজগতভাবে মুসলিম, দেশগতভাবে মুসলিম, আমরাও অমুসলিম যদি আমরা বিশ্বাস ঠিক মতো না করি এবং সৎকর্ম না করি। আর সে কারণেই আল্লাহ ডেকে বলেছেন যে হে বিশ্বাসীরা, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আশা করি বোঝা গেছে। আমাদের এই তরুণ সমাজ এবং ওয়াজিয়ান এবং যারা বয়স্ক আছেন, দীর্ঘদিন ধরে লালন করে আসছেন যে আমরা মুসলিম, ওরা অমুসলিম, হ্যাঁ, এই যে মুসলিম অমুসলিম, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ, এদের সাথে যে রেষারেষি, একে অপরকে হীন ভাবা, এই জায়গা থেকে ফিরে আসুন। যে সৎকর্ম করে সেই মুসলিম। আল্লাহ স্পষ্ট বলেছেন যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তারাই জান্নাতি। সুতরাং আপনি মুসলিম জন্মগতভাবে, পারিবারিকভাবে বা বংশীয়ভাবে সেটা ভুলে যান। সৎকর্ম করুন এবং আল্লাহ, রসুল, কিতাব, পরকাল, ভাগ্য, ফেরেশতা এগুলোর প্রতি বিশ্বাস করুন। সেই বিশ্বাস অনুযায়ী কর্মে প্রতিফলিত করুন, তবেই আপনি মুসলিম। ধন্যবাদ।